জান্নাতে একটা দল যাবে, তুমি সেই দলের সদস্য কেন হও না? কবরে দেওয়ার সময় তো দলের নাম বলা লাগে, মিল্লা মানে দল, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে থাকতেই হবে। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য দল করি না বলে মুনাফিকি করা যাবে না। গোলালু হওয়া যাবে না যে সব তরকারিতে মিলবেন। বলবেন আমি কোন দলে নাই, তো তাহলে আপনি মরলে আপনার কোন দোয়া ফেরা কবরে দেব? নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যাহা উনার যোগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল, কোনো হেরফের হইছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হইছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে। তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ওমাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা, রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত, এটা কোন আয়াতে আছে? ওই আয়াত হলো, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যে ওহী নাজিল হয় আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদমও দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাতি দলের সদস্য। এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন মন মতো না কোরআন মতো? তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য। নবীজির ইসলামে হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায় একদল আল্লাহর বান্দা আছে না নাই? সে দলের সদস্য হবেন। সে দল এই নামেও হতে পারে, আরেক নামও হতে পারে, নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, ওহী দিয়ে পাঠালেন, এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন। কেমন প্রতিষ্ঠিত ছিলেন? মহিলা চোর ধরা পড়ল, নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন। এটাই ছিল মদিনার প্রথম ঘটনা। এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই। কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন, তিনি ছিলেন অবিবাহিতা। তার সমাজ ছিল বলো কৌলিন্য সম্প্রদায়। যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না, মানুষ বদনাম করে বলবে চুন্নি,
এবং তার সম্মান নষ্ট হবে, একা নয় বংশের সহ। তাই সাহাবারা প্রথম ঘটনা তো, তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যাবেন এই সুপারিশ নিয়ে? আবু বকর, ওমর কেউ সাহস করেন না। সবাই মিলে পরামর্শ করে রাসূলের নাতি জায়েদের ছেলে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল তাকে বড় ভালোবাসতেন, বয়স কম। সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু বিবেচনা করুন। নবীজি দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, খুতবা দিতে শুরু করলেন। আলোচনার মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে, ওই মহিলা নয়। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আমি নবী তো ওহীর উপর প্রতিষ্ঠিত। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে নাজিল হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এই ওহী থেকে যদি আমি সরে যাই, আমার ভয় হয় হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমার যে রাসূল ওহী মেনে 10 বছর দেশ চালাইছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিখালেন, দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয়। এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না, এজন্য নামাজ কালাম হজ যাকাত রোজা মনে করছি এখানে ইসলাম শেষ। অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে, উনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। নবীকে মানা ফরজ। কি ভাবছেন মনে মনে? নবীকে তো আমরা মানছি, এই যে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মনে হচ্ছে নবীকে মানি। কিন্তু আমি বলছি দোস্ত, মানেন না তা নয়, মানেন বটে, কিন্তু টুপি আর দাড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না। আমার রাসূলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় মানতেই হবে। সুবিধা আছে যেখানে নবী মানবেন সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানবেন না সেখানে। সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন থাকা যায় না। আমরা নবীকে মানি না তা নয়, কিন্তু হিসাব নিকাশ করে মানি। যেখানে সুবিধা আছে ওখানে মানেন, যেখানে অসুবিধা আছে ওখানে মানে না। কত বড় একজন নেতা, কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেছেন কিনা? বলেছেন কিনা? আচ্ছা, উনি কি একবারে বেনামাজি লোক? উনি কি জুমাও পড়ে না? উনি কি মাথায় মাঝে মাঝে টুপি দেয় না? উনার বাবা কি মুসলমান না? উনি নিজে কি মুসলমান না? উনার দলে কি মুসলমান নাই? অবশ্যই আছে। উনার ব্যাপারে আমরা বাজে ধারণা রাখি না, তাকেও আমরা মুসলিম মনে করি। কিন্তু তিনি বললেন শরিয়া আইনে বিশ্বাস করেন না। এর মানে কি দাঁড়ালো? বুঝাতে চাইলেন যে শরীয়ত ব্যক্তি জীবনে থাকুক, রাষ্ট্রে শরীয়ত চলবে না। অথচ আল্লাহর নবীর ব্যক্তি জীবনে ছিল, নবী মুহাম্মদ সংসদের জীবনে, রাষ্ট্রীয় জীবন ও শরীয়ত দিয়ে দেশ চালাইছে। উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনার প্রেসিডেন্টও ছিলেন। নবীজিকে জানা ইসলাম, কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হলেন জীবন্ত কোরআন। তিনি নিজে হলেন জীবন্ত ইসলাম।
তিনি যা বলতেন সেটাই ইসলাম, তিনি যা করতেন সেটাও ইসলাম। এখন আমরা যদি ইসলাম জানতে চাই তাহলে নবীজিকেই জানতে হবে। এ কোরআনের বাহিরে তিনি চলেন নাই, কোরআনের বাহিরে তিনি বলেন নাই, কোরআনের বাহিরে ওহির বাহিরে কিছু করেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র কেমন, কর্ম কেমন ছিল জানতে এসেছি। মা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা উনার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালা তাকরাউল কুরআন আমা তাকরাউল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা জবাব দেন, কানা খুলুকুল কুরআন, কোরআন যদি পড়ো নবীর চরিত্র কর্ম কেমন আমারে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে জীবন সাজাবে তাকে মেনে চলবে। নবীজি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আর যে ব্যক্তির জীবনে নবীজির অনুসরণ নাই, ও ব্যক্তি উম্মত দাবি করবে কিন্তু জান্নাত কপালে নাই। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মত আবার অস্বীকারী বুঝলাম না, সে কে? রাসূল এবার ব্যাখ্যা করছেন, শোনো, সব উম্মতে আমাকে মানে না। উম্মতের মাঝে বেনামাজি উম্মত আছে কিনা, সুদখোর উম্মত আছে কিনা, গোশখোর উম্মত আছে কিনা? আরে ভাই, এমন উম্মত আছে আল্লাহর আইনের কথা শুনলে রেগে যায়, যে আল্লাহর আইনের কথা বলে তাকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, অথচ সেও দাবি করে সেও নবীর উম্মত। এই জন্য নবীজি বলছেন, জান্নাতে যাবে না অস্বীকারী। অস্বীকারী কে? কয়লা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত তো অভাব নাই, সব উম্মত জান্নাতি নয়, বরং বর্তমান উম্মতের মাঝে জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি, জান্নাতীর সংখ্যা বড়ই কম। এটাও নবীজির হাদিস। রাসূল যে যুগে জীবিত ছিলেন সেই যুগে উম্মত ছিল যত, জান্নাতি ছিল তত। রাসূলের সাহাবীদের মাঝে চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে যাবে এমন একজন সাহাবীও নাই, বরং সব সাহাবী জান্নাতি। কিন্তু যুগের পরিক্রমায় মানুষ দিন দিন ইসলাম থেকে সরেছে। নবীজি বলছেন, একটা জামানা আসবে, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মতগুলো 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, ওই 73 দলের মাঝে 72 দল উম্মত জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে উম্মত মানে জান্নাতি নয়, উম্মতের মাঝে জাহান্নামীও আছে। এই হাদিস থেকে যা পেলাম,
আমি প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিয়েন, মুখটা একটু খোলেন। জান্নাতি উম্মত কয় দল? আমি সবার জবাব চাই, প্লিজ বলুন। জান্নাতি উম্মত কয় দল? জাহান্নামী কয় দল? 72 দল। রাসূল বলছে আমার উম্মত হবে 73 দল। তাইলে বোঝা গেল উম্মতের মাঝেও দল আছে। এখন জান্নাতি দল কোনটা? কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি। কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে রাসূল জান্নাতি দল কোনটা? তাহলে যারা বলবেন যে আমি কোনো দল টল করি না, খুব বিপদের কথা কিন্তু আপনার এই কথা। কারণ নবীজি বলছেন আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে এক দল। আপনি বললেন আমি কোনো দল করি না, তাহলে তো আপনি উম্মতের ভিতরেই। কারণ যে 72 দল উম্মাত জাহান্নামী, তারাও তো উম্মতের ভিতরে আছে, 73-এর ভিতরে। এখন আপনি বললেন কোনো দলই করেন না। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এখন যে হুজুর, যে পীর, যে খতিব, যে আলেম, যে বক্তা, যে মুসলমান বলে তার কোনো দল নাই, তাহলে কবরে দেওয়ার সময় তার জন্য নতুন দোয়া বানানো দরকার। জান্নাতে একটা দল যাবে, তুমি সেই দলের সদস্য কেন হও না? কবরে দেওয়ার সময় তো দলের নাম বলা লাগে। মিল্লা মানে দল। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে থাকতেই হবে। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য দল করি না বলে মুনাফিকি করা যাবে না। গোলালু হওয়া যাবে না যে সব তরকারিতে মিলবেন। বলবেন আমি কোনো দলে নাই, তো তাহলে আপনি মরলে আপনারে কোন দোয়া ফেরা কবরে দেব? নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যাহা উনার যোগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল। কোনো হেরফের হইছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হইছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে। তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ও মাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত, এটা কোন আয়াতে আছে? ওই আয়াত হলো, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার উপরে যে ওহী নাজিল হয়, আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদমও দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাতি দলের সদস্য। এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো?
আবু বকর, ওমর, ওসমান, আলী, চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন, মন মতো না কোরআন মতো। তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য। নবীজির ইসলাম হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায়। একদল আল্লাহর বান্দা আছে না নাই? সে দলের সদস্য হবেন। সে দল এই নামেও হতে পারে, আরেক নামও হতে পারে। নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, ওহী দিয়ে পাঠালেন। এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন। কেমন প্রতিষ্ঠিত ছিলেন? মহিলা চোর ধরা পড়ল, নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন। এটাই ছিল মদিনার প্রথম ঘটনা। এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই। কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন, তিনি ছিলেন অবিবাহিতা। তার সমাজ ছিল বলো কৌলিন্য সম্প্রদায়। যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না, মানুষ বদনাম করে বলবে চুন্নি, এবং তার সম্মান নষ্ট হবে, একা নয় বংশের সহ। তাই সাহাবারা প্রথম ঘটনা তো, তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যাবেন এই সুপারিশ নিয়ে? আবু বকর, ওমর কেউ সাহস করেন না। সবাই মিলে পরামর্শ করে রাসূলের নাতি জায়েদের ছেলে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল তাকে বড় ভালোবাসতেন, বয়স কম। সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু বিবেচনা করুন। নবীজি দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, খুতবা দিতে শুরু করলেন। আলোচনার মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে, ওই মহিলা নয়। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আমি নবী তৌহির উপর প্রতিষ্ঠিত। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে নাজিল হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এই ওহী থেকে যদি আমি সরে যাই, আমার ভয় হয় হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমার যে রাসূল ওহী মেনে 10 বছর দেশ চালাইছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিখালেন, দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয়। এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না, এজন্য নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা মনে করছি এখানে ইসলাম শেষ। অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে, উনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। নবীকে মানা ফরজ। কি ভাবছেন মনে মনে? নবীকে তো আমরা মানছি, এই যে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মনে হচ্ছে নবীকে মানি।
কিন্তু আমি বলছি দোস্ত মানেন না তা নয়, মানেন বটে, কিন্তু টুপি আর দাড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না। আমার রাসূলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় মানতেই হবে। সুবিধা আছে যেখানে নবী মানবেন সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানবেন না সেখানে। সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন থাকা যায় না। আমরা নবীকে মানি না তা নয়, কিন্তু হিসাব নিকাশ করে মানি। যেখানে সুবিধা আছে ওখানে মানেন, যেখানে অসুবিধা আছে ওখানে মানে না। কত বড় একজন নেতা, কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেছেন কিনা? বলেছেন কিনা? আচ্ছা, উনি কি একবারে বেনামাজি লোক? উনি কি জুমাও পড়ে না? উনি কি মাথায় মাঝে মাঝে টুপি দেয় না? উনার বাবা কি মুসলমান না? উনি নিজে কি মুসলমান না? উনার দলে কি মুসলমান নাই? অবশ্যই আছে। উনার ব্যাপারে আমরা বাজে ধারণা রাখি না, তাকেও আমরা মুসলিম মনে করি। কিন্তু তিনি বললেন শরিয়া আইনে বিশ্বাস করেন না। এর মানে কি দাঁড়ালো? বুঝাতে চাইলেন যে শরীয়ত ব্যক্তি জীবনে থাকুক, রাষ্ট্র শরীয়ত চলবে না। অথচ আল্লাহর নবীর ব্যক্তি জীবনে ছিল, নবী মুহাম্মদ সংসদের জীবনে, রাষ্ট্রীয় জীবন ও শরীয়ত দিয়ে দেশ চালাইছে। উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আপনি রাষ্ট্রীয় জীবনে শরিয়া আইন মানবেন না, আপনি মুসলমান থাকবেন কেমনে? শরিয়া মানিয়ে তো ইসলাম, তো শরিয়া আইন মানি না মানে দাঁড়ালো ইসলামের আইন মানি না। এমন কথা বললে তো ঈমানই থাকে না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি। যখন আমরা মসজিদে যাই, শ্রীপুরের ভাইয়েরা বলুন তো, মসজিদে আমরা কোন পা দেই? বলুন না, মসজিদে ঢুকতে কোন পা দেই? বের হতে? নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় সালাম ফিরিয়ে। দেখেন আমরা রাসূলকে কিভাবে মানি, সবাই মিলে, কেউ ব্যতিক্রম করি না। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? দেখেন, ইমাম যদি আপনার বাবা হতো, আপনি বাবাকেও লোকমা দিতেন। নবীকে মানে না কইল কে? আমি বাবারেও সারি না, লোকমা দিলাম। আমার রাসূল মাগরিব ফরজ 3 রাকাত পড়েছে, বাবা আপনি 2 রাকাতে সালাম ফিরাইছেন, এটা আমি মানি না, আমি নবীকেই মানি। আচ্ছা, সেই ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আপনি তার মুরিদ হতেন, লোকমা দিতেন না? কথা বলে না কেন ভাইরা? লোকমা দিতেন। তাহলে বুঝালেন যে আপনি পীরও মানেন না, নবীকে মানেন। কিন্তু সে আপনি যখন মসজিদ থেকে বের হন, ব্যবসায়ী হয়ে ব্যবসায় রাসূলকে আর মানেন না। আপনি এলাকার বিচারক হলে বিচারে আর রাসূলকে মানেন না। এলাকার রাজনীতিবিদ হলে রাজনীতিতে রাসূলকে আর মানেন না। তো মসজিদে গিয়ে ডান পা খোঁজেন, খাওয়ার সময় ডান হাত খোঁজেন, টয়লেটে ঢুকতে বাম পা খোঁজেন, কিন্তু আদালতে রাসূলকে আর খোঁজেন না, রাজনীতিতে খোঁজেন না। তাহলে বুঝা গেল আপনি সুবিধাবাদী মুসলমান, আপনি আল্লাহর গোলাম না, আপনি নিজের নফসের গোলাম। আমরা কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আরে রাসূলকে আমরা মানি না কইল কে? এই যে আপনাদের গাজীপুর জজকোর্ট আছে না, গাজীপুর জজকোর্টে যারা বিচারক আছে তাদের মাঝে নামাজি বিচারক নাই। জোহরের নামাজের জামাতে অংশগ্রহণ করেছে গাজীপুর জজকোর্টের কোনো বিচারক। জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব হুজুর আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। উনি 2 রাকাতের পরে সোজা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। পিছন দিয়া সব মুসল্লিরা লোকমা দিল। তারা জানে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা ওয়াজিব। তো সাধারণ মুসল্লিরা শুধু লোকমা দিল, জজ সাহেবকে লোকমা দেবে না। উনিও কিন্তু মাসালা জানে, উনিও লোকমা দিল যে হুজুরের ওয়াজিব তরক হয়েছে। তো হুজুর সাও সেজদা দিয়া নামাজ সুন্দরভাবে শেষ করে দিলেন। এবার জজ সাহেব নামাজের পরে উনি আদালতে গিয়ে তার এজলাসে বসলেন। সেদিন চুরির মামলার রায় হবে। উনি যখন মামলার রায় ঘোষণা করছিলেন, তখন কি চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলে ঢুকানোর রায় দেয়? একটু আওয়াজ চাচ্ছি তো আমি, কথা বলুন না। হাত কাটে না জেলে দেয়? অথচ চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ নাকি ওয়াজিব? ফরজ। ইমাম সাহেব ভুল করছিল কিসে? ওয়াজিবে।
ইমাম সাহেব আত্তাহিয়াত পড়তে ভুলে গেছে, জজ সাহেব সুন্দর কত লোকমা দিছে, কিন্তু নিজে যখন বিচার করে তখন কোরআনের আইনের দিকে খেয়ালও করে না। এটা যে ফরজ এটা ভাবেও না, ও আজিবে লোকমা দেও, ফরজের খবর নাই। এমন মুসলমান হওয়া দরকার নাই, আসল মুসলমান হওয়া দরকার। নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কেটে দেব। কত স্ট্রং কথা। আর আপনি ওয়াজিবে লোকমা দেন, ফরজের খবর নাই। এই ওয়াজ শোনার পরে কোনো বিচারক যদি এখানে থাকে, অথবা ইউটিউবের মাধ্যমে বিচারক শুনবে, শুনে উনারা আমাদেরকে দুষবে, বলবে যে হুজুররা কি যে ওয়াজ করে। আচ্ছা, আমি বিচারক, আমি হাত কাটি কেমনে? এটা কি আইনের বইতে থাকা লাগবে না? আইনের বইতে আছে জেলে দাও, এই জন্য আমি তো আইন মেনে তাকে জেলে দিছি, তো আমি বিচারক, আমার দোষটা কোথায়? আমি বলবো, দোস্ত, আমি আপনাকে বলিনি যে আপনি কালকে হাত কেটে দেন বা আপনি আইন না মেনে হাত কেটে দেন, কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি, আপনিও তো এই দেশের নাগরিক, এই দেশের ভোটার। যারা উল্টাপাল্টা আইন বানাইছে, আল্লাহর আইন বানায় নাই, ওই সরকার পরিবর্তন করার পিছনে আপনারও ভূমিকা দরকার আছে না নাই? যারা 54 বছর ধরে বলতেছে আমরা আল্লাহর আইন চাই, আপনি ওদের পক্ষে কয়দিন কথা বলছেন বিচারক? আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কেউ কেউ মনে বলবেন, যাক বিচারক ধরা খাক, আল্লাহর কাছে আমার কি, আমি তো আর বিচারক না। কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা আপনাকেও ধরবে, কারণ বিচারক হাত কাটেনি, আল্লাহর আইন মানে নাই। সরকার যারা বানিয়েছে, রাষ্ট্র যারা চালাচ্ছে, সংবিধান যারা লেখে, ওরা এই দেশে আল্লাহর আইনে হাত কাটার বিধান রাখে নাই। সেখানে আপনার কন্ট্রিবিউশন আছে, কারণ আইন পরিবর্তন যারা করে ওই নেতাদের আপনি ভোটার। এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যারা কোরআনের আইনের পক্ষে থাকে না। আপনার আঙ্গুলের টিপ দিয়া কিন্তু নেতা ফাঁস করে। এই আঙ্গুলে টিপ হয় বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল। মনে রাখবেন, পৃথিবীর 800 কোটি মানুষ প্রায় বেঁচে আছে বর্তমানে, আমরা 800 কোটির মতো মানুষ আছি। 800 কোটি মানুষ, কারো আঙ্গুলের টিপের সাথে আরেকজনের টিপ মিলবে না। আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি আঙ্গুলের চাপ। যারা টুইন বেবি, যমজ ভাই বোন, একজনের চেহারা আরেকজনের সাথে হুবহু মিলে যায়, এমন ঘটনাও কিন্তু আছে। এতটা সিমিলার যে মা বাবাও চিনে না, বরং দুইজনের নাম রাইখা ডাকলে যদি দুইটা একসাথে আসে, তাইলে মা বাবা ভাবে যে হ্যাঁ দুইজন আইছে। কিন্তু যদি একা একা আসে, তাহলে জিজ্ঞাসা করা লাগে তুই কোনজন। চেহারার মিল হয়, নাকের মিল, চোখের মিল, গালের মিল, ঠোঁটের মিল, এভরিথিং, কিন্তু আঙ্গুলের মিল, এই চাপের মিল হবে না। তো কে আবিষ্কার করছে ভোট দেওয়ার সময় যে আঙ্গুলের চাপ দেয়া লাগে? আমি এটা জানি না, কোন বেড়ায় বুদ্ধি করলো। এই যে আপনি আঙ্গুলের চাপ দিয়া নেতা বানাচ্ছেন, নেতা সংবিধান পরিবর্তন করে, আপনার আঙ্গুলের চাপে যদি সংবিধান কোরআন বানাবে, কোরআনের আইনের পক্ষে থাকবে এমন নেতা নির্বাচিত না হয়, তাহলে আঙ্গুলের টিপের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ভালো কাজে কেউ যদি পথ দেখায়, সহযোগিতা করে, ওই ভালো কাজ যে করে সে যেমন সওয়াব পায়, যে সহযোগিতা করলো আল্লাহ তাকে সমান সওয়াব দেন। অনুরূপভাবে কোন অন্যায় কাজে যদি কেউ কাউকে সহযোগিতা করে, ওই অন্যায় করে সে যেমন গুনাহগার হয়, যে লাইন দেখালো, রাস্তা দেখালো, সহযোগিতা করলো, তার আমলনামায় সমান গুনাহ লেখা হবে। ও মুসলমান, ভোট একটা আমানত। তোমার আঙ্গুলের চাপে নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। ওই বেটা যদি চেয়ারম্যান হইয়া ডাল চুরি করে, চাল চুরি করে, গম চুরি করে, এমপি মন্ত্রী হইয়া রাষ্ট্রের টাকা চুরি করে, তোমার আঙ্গুলের চাপে সহযোগিতা করেছ, অটোমেটিক তোমার আমল নামায় চুরির গুনাহ, ডাকাতির গুনাহ,
তার যত অপরাধ সে গুনাহগুলো যোগ হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার গুরুত্ব বললাম, এবার চলে আসুন কেন আসলেন তিনি। নবীজি পৃথিবীতে আগমন করেছেন কেন? আল্লাহ কোরআনের 3টা সূরাতে বলেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। এই 3টি সূরাতে 3টি আয়াতে একটি কথাই বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলতে চান, আমি আমার নবীকে কোরআন দিয়া, ইসলাম দিয়ে পাঠিয়েছি, উদ্দেশ্য সমাজে তিনি কোরআনের বিজয় করবেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা কোরআনে 3 বার বলেছে আমি নবী পাঠাইছি ইসলামের বিজয় করার জন্য। নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। নবীর জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মতের জীবনের লক্ষ্য হবে ইসলামের বিজয়। আল্লাহ অন্য আয়াতে বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। 2টি আয়াতে 2 স্টাইলে বলেছেন, লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যতদিন পর্যন্ত জমিন থেকে ফিতনা দূর না হবে, দ্বীনের বিজয়ের আগ পর্যন্ত কোনো মুসলমান থামতে পারবে না। নবীজি দ্বীনের বিজয়ের জন্য এসেছিলেন, তিনি দ্বীনের বিজয় করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। নবীজি হলেন উম্মতের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো। আমরা যারা উম্মত, আমরা হলাম তার পিছনে বগি, ডাব্বার মতো। নবীজি ইঞ্জিন, আমরা উম্মতের এক একজন এক একটা ডাব্বা। যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয়, ইঞ্জিন যায় যেখানে, বগি যায় সেখানে। যদি কোনো বগি অ্যাটাচডহীন হয়ে যায়, এটা বিচ্ছিন্ন হয়ে যায়, ইঞ্জিন চলে যায়, বগি আর যেতে পারে না। নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় ছিল। যদি জান্নাতে যেতে চাও, তোমার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়কে বানাতেই হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীজি তো ইসলামের বিজয় করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশে কি ইসলাম বিজয়ী অবস্থায় আছে? ছিল। এ 54 বছরে কি ইসলামের বিজয় হয়েছে? যদি না হয়ে থাকে, এবার বলুন তো ইসলামের বিজয়ের জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? আমরা যদি একটু চেষ্টা করি, এবার আমরা সফল হতেও পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের বয়স 54 বছর। ইসলামের এতটা উজ্জ্বল সম্ভাবনা 54 বছরের ভিতরে আর কখনো দেখা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীরা পরিচয় পর্যন্ত দিতে পারত না, আর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটি চালাচ্ছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আরে ভাই, 69 সনে, স্বাধীনতারও 2-2.5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র টিএসসির হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেওয়ার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে ইট দিয়ে থেতলিয়ে শহীদ করেছে। তিনি শহীদ আব্দুল মালেক। স্বাধীনতার পরে না আগে? কথা বলতে হবে তো, স্বাধীনতার পরে না আগে? তার ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস দেখেন। স্বাধীনতার পরে তো আমরা ইসলামওয়ালারা কথাই বলতে পারি নাই। রাজাকার আলবদর ট্যাগ দিয়ে পিটানো হতো, মারা হতো। শহীদ আবরারকে হত্যা করেছে বুয়েটে, শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী প্রচার করে। যেখানে ইসলামী আন্দোলনের কর্মী হলে পিটিয়ে হত্যা করা জায়েজ ছিল, শহীদ আব্দুল মালেককে স্বাধীনতার আগেও হত্যা করেছে জালেমগুলো। আজকে ইসলামের এমন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, ওই ডাকসুতে ইসলামওয়ালারা বিপুল ভোটে বিজয়ী।